এরপরে প্রশ্ন হলো, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত ইসলামী বইমেলায় অংশগ্রহণ করার বিধান কি? ঈদে মিলাদুন্নবী উপলক্ষে যে বইমেলা হয়ে থাকে বাইতুল মুকাররম থেকে, এইটাতে যদি কেউ অংশগ্রহণ করেন তাহলে সেক্ষেত্রে অংশগ্রহণের এই বিষয়টি আপনার জন্য জায়েজ হতে পারে। কেন জায়েজ হতে পারে? ঈদে মিলাদুন্নবীর প্রতি যদি আপনি ব্যক্তিগতভাবে আপনি যদি এইটাকে ঈদে মিলাদুন্নবীকে না জায়েজ মনে করেন, তারপর আপনার জন্য এই মেলাতে অংশগ্রহণ করা জায়েজ হবে। কারণ হলো উপলক্ষ যাই হোক, কাজ কি করছেন সেটা হলো দেখার বিষয়। ধরুন আপনি গিয়েছেন হজ উপলক্ষে মক্কায়, গিয়ে সেখানে কোনো অন্যায় কাজ করছেন, তাহলে সেটা কিন্তু জায়েজ হয়ে যাবে না। হজ উপলক্ষে গিয়েছেন বিধায় সেখানে যা করবেন তা জায়েজ হয়ে যাবে না। আবার একজন মানুষ কোনো একটা খারাপ উপলক্ষে কোনো কাজে কোনো জায়গায় গিয়েছে, ধরুন একটা পাপের উপলক্ষ, একটা গানের অনুষ্ঠানে, একটা মাদকের আসর, সেখানে তিনি ওই আসর উপলক্ষে সেখানে গিয়েছেন, আসর উপলক্ষে গিয়েছেন, আসরে যান না, আসর উপলক্ষে গিয়েছেন, সেখানে আসর উপলক্ষে গিয়ে সেখানে ভালো কিছু করেছেন, তাহলে সেটা ডেফিনেটলি কি হবে? জায়েজ হবে। তো এই জন্য কোন উপলক্ষে কি হচ্ছে সেটা যেতে বড় কথা হলো আপনি কি করেছেন। মদের আসর উপলক্ষে ওখানে সবাই যাচ্ছে, আপনি সেই উপলক্ষকে কেন্দ্র করে তার আশেপাশে একটা দাওয়াতি স্টল দিলেন। ধরেন আপনি একটা স্টল দিয়ে সেখানে মাদকের ভয়াবহতা বোঝালেন, মানুষকে দাওয়াতি কাজ করলেন, ডেফিনেটলি সেটা জায়েজ হবে। অর্থাৎ যারা এখানে মাদক সেবন করতে এসেছে তারা অন্যায় করছে, আপনি ওই উপলক্ষে সেখানে একটা ভালো কাজ করছেন, কাজটা অবশ্যই জায়েজ হবে। অতএব উপলক্ষটা কি সেটা ইস্যু না, আপনি নিজে কিসে ইনভলভ হলেন, আপনি কি খারাপ কোনো উপলক্ষে ইনভলভ হলেন কিনা, না কিসে উপলক্ষে ভালো কিছু করলেন, ভালো কিছু করলে সেটা জায়েজ হবে। অতএব সেই জায়গা থেকে সে মূলনীতির আলোকে ঈদে মিলাদুন্নবী নাম দিয়ে এই উপলক্ষে বইমেলার আয়োজন হলেও সেখানে ইসলামিক বই, কোরআন সুন্নাহর আলোকে বই পুস্তক বই পুস্তক বিক্রি করা বা এটার স্টল দেওয়া জায়েজ হবে। পারভেজ হোসেন রুমিয়ান আপনি লিখেছেন, বর্তমানে কাওয়ালি জলসা হয়ে থাকে, এটা করা জায়েজ আছে কিনা? কাওয়ালি জলসায় যে গান গাওয়া হয় সেটা যদি খালি গলায় গাওয়া হয় এবং গানের কথামালার ভিতরে শরিয়া বিরুদ্ধ কোনো কিছু যদি না থাকে, জায়েজ আছে। আর যদি গানের কথামালার মধ্যে খারাপ কিছু থাকে, অথবা কথামালার মধ্যে ভালো বা খারাপ যাই থাকুক না থাকুক, তার সাথে যদি কোনো বাদ্যযন্ত্র সংযুক্ত হয়, তখন সেটা হারাম। এরপরে সারা বিশ্বের উল্লেখযোগ্য স্কলার আলিমদের কারোর ভিন্ন মত নেই, বিধায় কাওয়ালি হলেই সেটা জায়েজ হয়ে যাবে, ব্যাপারটা কিন্তু সেরকম নয়। শরিয়া আইন নিয়ে পক্ষে বিপক্ষে অনেক কথাবার্তা চলছে। কেউ যদি শরিয়া আইন অপছন্দ করেন, তার ধর্মীয় অবস্থান কি হবে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। শরিয়া আইনকে যদি কেউ অপছন্দ করেন, কেউ যদি বলেন যে না শরিয়া আইন আমি চাই না, শরিয়া আইন আমি অপছন্দ করি, তাহলে তিনি সাথে সাথে ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন। কারণ শরিয়া আইন মানে হলো কোরআন এবং সুন্নাহর ডিসিশন। এটা যদি আপনি অমান্য করেন তাহলে সেক্ষেত্রে আপনি আল্লাহদ্রোহী হলেন, কোরআন হাদিসের বিরুদ্ধে বিদ্রোহ করলেন। যেটা আপনার অন্তরে যে অবস্থান করছে ইমান, আপনি যে ইমানের দাবিদার, সেই দাবি থেকে আপনি সরে আসার নামান্তর। অর্থাৎ আপনি একটা রাষ্ট্রকে স্বীকার করার কথা বলেন, কিন্তু সে রাষ্ট্রের স্বাধীনতা, সংবিধান, সে রাষ্ট্রের কোনো কিছু আপনি মানেন না, সীমানা কিছুই মানেন না, তাহলে সেক্ষেত্রে এই বিষয়টা যেরকম রাষ্ট্রদ্রোহ হিসাবে দেখা হয়, ঠিক একইভাবে শরিয়ার আইন নিয়ে পক্ষে বিপক্ষে কথা চলছে, এই সময় যদি আপনি বলেন যে আমি শরিয়া আইন চাই না বা শরিয়া আইন দরকার না বা আমি এটার পক্ষে না, তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই সাথে সাথে বেঈমান হয়ে যাবেন। হ্যাঁ, শরিয়া আইন নিয়ে যখন আলোচনা হয় তখন কেউ শরিয়ার পক্ষে বলছেন, আপনি মনে করছেন যে না এইভাবে শরিয়া কায়েম করা সম্ভব নয়, বা এভাবে নয় ওইভাবে হবে, বা এখন নয় তখন হবে, বা এইভাবে নয় আরো ধীরে আগাইতে হবে। অর্থাৎ আপনার শরিয়া আইনের ব্যাপারে আপনার কোনো আপত্তি নেই, আপনার সেটার ইমপ্লিমেন্ট নিয়ে ভিন্ন কথা আছে, আপত্তি আছে। সেটা যদি হয় তাহলে আপনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন না, কিন্তু সেটাও মনে রাখতে হবে যে আপনার নিয়তের মধ্যে যদি হয় শরিয়া আইনকে অ্যাভয়েড করা, তাহলে সেক্ষেত্রে আল্লাহর খাতে আপনি নিজেকে মুসলমান মনে করার কোনো কারণ থাকতে পারে না। এই জন্য আমাদের চিন্তা করতে হবে যে এই জাতীয় বিষয়গুলোতে একজন মুসলিম হিসাবে খুব দায়িত্বশীলতার সাথে মন্তব্য করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন।